Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড নিয়ে এসেছি। দেখো, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ এবং সেন্টেন্সে এগুলোকে কি করে ব্যবহার করতে হয় সেটা তোমরা জানতে পারবে। আর তার সাথে সাথে এটাও জানতে পারবে যে প্রত্যেকটা ওয়ার্ডের নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব কি হয়, আর সেগুলোকে সেন্টেন্সে আমরা কি করে ব্যবহার করতে পারি। তো আজকের এই ভিডিওটাতে তোমরা প্রত্যেকটা ওয়ার্ডকে ঠিক করে চিনতে চলেছো। যে কটা ওয়ার্ড আজকের ভিডিওটাতে তোমরা দেখবে, প্রত্যেকটা ওয়ার্ডকে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তোমরা সঠিকভাবে জানতে পারবে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম ওয়ার্ডটা হলো রিলায়েবল। রিলায়েবল, যার অর্থ হলো নির্ভরযোগ্য। দেখো, সেন্টেন্সে এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, অর্থাৎ ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ। আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে নাউন অথবা প্রোনাউনকে ডেসক্রাইব করতে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি সে একজন নির্ভরযোগ্য বন্ধু যে সব সময় তার প্রতিশ্রুতি রাখে, তাহলে সেন্টেন্সটা কি হবে? She is a reliable friend who always keeps her promises. She is a reliable friend who always keeps her promises. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু কাজ করছে। She is a reliable friend, অর্থাৎ তিনি একজন বা সে একজন নির্ভরযোগ্য বন্ধু। তো বন্ধুটাকে কিন্তু এই ওয়ার্ডটা ডেসক্রাইব করছে, অর্থাৎ বন্ধু একজন নির্ভরযোগ্য। তো নির্ভরযোগ্য ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ডটা নাউন অথবা প্রোনাউনকে ডেসক্রাইব করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। তাহলে তোমরা বুঝতে পারলে ওয়ার্ডটাকে, অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে এই ওয়ার্ডটা কি করে সেন্টেন্সে কাজ করছে। এবার আমরা দেখব এই ওয়ার্ডটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করলে ওয়ার্ডটা কি হবে। অর্থাৎ নির্ভরযোগ্য একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটার ভার্বটা কি হয়? দেখো, এর ভার্বটা হলো রিলাই। রিলাই, দেখো রিলাইয়ের অর্থ হলো নির্ভর করা। নির্ভর করা, অর্থাৎ সেন্টেন্সে আমরা নির্ভর করা বোঝাতে এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি ভার্ব হিসাবে। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ভার্ব হিসাবে কি করে ব্যবহার করতে পারি? আর্থিক সাহায্যের জন্য সে তার বাবা মায়ের ওপর নির্ভর করে। সেন্টেন্সটা কি হবে? He relies on his parents for financial support. He relies on his parents for financial support. যদি আমি বলি আমি পরামর্শের জন্য আমার বন্ধুদের ওপর নির্ভর করি না, তাহলে সেন্টেন্সটা কি হবে? I don't rely on my friends for advice. I don't rely on my friends for advice. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা রিলাই এই ওয়ার্ডটাকে ভার্ব হিসাবে কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা জানবো এই ওয়ার্ডটার নাউনটা কি। দেখো, এই ওয়ার্ডটার নাউন হলো রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি, অর্থাৎ নির্ভরযোগ্যতা। এই অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার করতে পারি নাউন হিসাবে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রতিশ্রুতি পালনে তার নির্ভরযোগ্যতা প্রশংসনীয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? His reliability in keeping promises is admirable. His reliability in keeping promises is admirable. তো তোমরা বুঝতে পারলে রিলায়েবল এই ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ, আর যার অর্থ হলো নির্ভরযোগ্য। আর এই ওয়ার্ডটার নাউন হলো রিলায়েবিলিটি, যার অর্থ হলো নির্ভরযোগ্যতা। আর এই ওয়ার্ডটার ভার্ব হলো রিলাই, যার অর্থ হলো নির্ভর করা। তাহলে তোমরা বুঝতে পারলে ওয়ার্ডটাকে সেন্টেন্সে আমরা কতভাবে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো পেশেন্স। পেশেন্স, যার অর্থ হলো ধৈর্য। দেখো, এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে নাউন হিসাবে ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে নাউন হিসাবে কি করে ব্যবহার করতে পারি? যদি আমি বলি তার অপেক্ষা করার মতো ধৈর্য ছিল না, তাহলে সেন্টেন্সটা কি হবে? She didn't have the patience to wait. She didn't have the patience to wait. এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে পেশেন্টটা কি, অর্থাৎ পেশেন্ট এই ওয়ার্ডটা সেন্টেন্সে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। দেখো, পেশেন্ট এই ওয়ার্ডটা হলো একটা নাউন এবং একটা অ্যাডজেক্টিভ। যখন সেন্টেন্সে এই ওয়ার্ডটা নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন এর অর্থটা হয় রোগী, অর্থাৎ আমরা সেন্টেন্সে পেশেন্টের অর্থ রোগী হিসেবে জানি। আর যখন এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসেবে কোনো নাউনের সাথে ব্যবহৃত হবে তখন এর অর্থ হবে ধৈর্যশীল। তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে দুভাবে ব্যবহার করতে পারি। দেখো, পেশেন্সের অর্থ কিন্তু আলাদা। পেশেন্সকেও আমরা নাউন হিসেবে সেন্টেন্সে ব্যবহার করে থাকি, কিন্তু তখন তার অর্থ হবে
ধৈর্য। কিন্তু পেশেন্ট যখন নাউন হিসাবে সেন্টেন্সে ব্যবহার হবে, পেশেন্টের অর্থ কিন্তু রোগী, অর্থাৎ দুটোরই অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা। আর যখন পেশেন্ট কোনো অ্যাডজেক্টিভ হিসাবে নাউনের সাথে ব্যবহৃত হবে, তখন তার অর্থ হবে ধৈর্যশীল। এক্সাম্পল দেখো, যদি আমি বলি রোগীটির রক্তচাপ স্থিতিশীল ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য পেশেন্টস ব্লাড প্রেশার ওয়াজ স্টেবল। দ্য পেশেন্টস ব্লাড প্রেশার ওয়াজ স্টেবল। দেখো, এই সেন্টেন্সে আমি যে পেশেন্টের ব্যবহার করলাম, এটি একটি নাউন, অর্থাৎ এর অর্থ হলো রোগী। তো এখানে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে নাউন হিসেবে ব্যবহার করছি। চলো দেখি এই ওয়ার্ডটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। তিনি একজন ধৈর্যশীল শ্রোতা ছিলেন। সেন্টেন্সটা কি হবে? She was a patient listener. She was a patient listener. তো তোমরা বুঝতে পারছো, এই পেশেন্টকে কিন্তু আমরা নাউনের আগে ব্যবহার করলাম অ্যাডজেক্টিভ হিসাবে, অর্থাৎ নাউনটা, অর্থাৎ সেই লিসনারটা, শ্রোতাটা কেমন ছিল? ধৈর্যশীল। তো এটা বোঝাতে আমরা সেন্টেন্সে পেশেন্টকে ব্যবহার করলাম। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই ওয়ার্ডটাকে আমরা বিভিন্নভাবে সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। দেখো, এই ওয়ার্ডটাকে আমরা অ্যাডভার্ব হিসেবেও সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তো আমাদের একটু জানা দরকার যে অ্যাডভার্বটা হলো যে সেই ওয়ার্ডটা, যে ওয়ার্ডটা সেন্টেন্সে ভার্বটাকে ডেসক্রাইব করে, অর্থাৎ অ্যাকশনটাকে ডেসক্রাইব করে। চলো দেখি সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে কি করে ব্যবহার করতে পারি। দেখো, যখন আমরা এই ওয়ার্ডটাকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করব, তখন এই ওয়ার্ডটি হয়ে যাবে পেশেন্টলি। পেশেন্টলি, যার অর্থ হলো ধৈর্য ধরে, ধৈর্য ধরে। যদি আমি বলি সে ধৈর্য ধরে বাসটা আসার জন্য অপেক্ষা করেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? She waited patiently for the bus to arrive. She waited patiently for the bus to arrive. তো আমার মনে হয় তোমরা এই ওয়ার্ডটাকে খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো জেনারাস। জেনারাস, যার অর্থ হলো উদার। আমরা প্রায় এই ওয়ার্ডটার ব্যবহার শুনে থাকি। চলো দেখি সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে আমরা কি করে ব্যবহার করতে পারি। দেখো, জেনারাস এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ, আর সেন্টেন্সে আমরা এটাকে অ্যাডজেক্টিভ হিসাবে জেনারাসের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি একজন উদার ব্যক্তি যিনি সর্বদা অন্যদেরকে সাহায্য করেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? He is a generous person who always helps others. He is a generous person who always helps others. তো এই সেন্টেন্সে জেনারাস এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ, যেখানে আমরা পার্সনটাকে, অর্থাৎ নাউনটাকে ডেসক্রাইব করলাম। তার উদার প্রকৃতি সত্যি প্রশংসনীয় ছিল। সেন্টেন্সটা কি হবে? Her generous nature was really admirable. Her generous nature was really admirable. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর নাউন। দেখো, এই ওয়ার্ডটার নাউন হলো জেনারসিটি। জেনারসিটি, যার অর্থ হলো উদারতা। ফর এক্সাম্পল, আমরা আপনার উদারতার জন্য কৃতজ্ঞ। সেন্টেন্সটা কি হবে? We are grateful for your generosity. We are grateful for your generosity. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে নাউন হিসাবে কি করে ব্যবহার করছি, আর যখন নাউন হিসাবে ব্যবহার করছি তখন এটা হলো জেনারসিটি। উদারতা অনেকের দ্বারা প্রশংসিত একটি গুণ। সেন্টেন্সটা কি হবে? Generosity is a virtue admired by many. Generosity is a virtue admired by many. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করতে পারলাম। এবার আমরা দেখব অন্য আরেকটা ওয়ার্ড। পরের ওয়ার্ডটা হলো সেন্সিবল। সেন্সিবল, যার অর্থ হলো বুদ্ধিমান। See, the word is an adjective and it describes someone or something as practical or reasonable. অর্থাৎ এই ওয়ার্ডটা যখন সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, তখন এটি নাউনকে একজন প্র্যাকটিক্যাল বা একজন রিজনেবল হিসেবে ডেসক্রাইব করে। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে আমরা কি হিসেবে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তিনি তার অনুপস্থিতির জন্য একটা যুক্তিযুক্ত বা একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিয়েছিলেন। সেন্টেন্সটা কি হবে? She gave a sensible explanation for her absence. She gave a sensible explanation for her absence. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা সেন্সিবল এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল দেখো, তিনি অর্থ সঞ্চয় করার একটা বুদ্ধিমান সিদ্ধান্ত নিয়েছিলেন। সেন্টেন্সটা কি হবে? He made a sensible decision to save money. He made a sensible decision to save money. দেখো, আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে এই ওয়ার্ডটা সেন্টেন্সে রিজনেবল বা প্র্যাকটিক্যাল এই অর্থে কিন্তু ব্যবহৃত হয়।
অর্থাৎ নাউনকে যখন ডেসক্রাইব করে তার অর্থ হয়ে যায় রিজনেবল বা প্র্যাকটিক্যাল, অর্থাৎ যুক্তিযুক্ত বা যুক্তিসঙ্গত বা একজন বুদ্ধিমান। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করলাম। এবার আমরা দেখি এই ওয়ার্ডটাকে আমরা নাউন, অর্থাৎ এই ওয়ার্ডটার নাউনটা কি। দেখো এই ওয়ার্ডটা এসেছে সেন্সেস থেকে। সাইট, হিয়ারিং, টেস্ট, টাচ অ্যান্ড স্মেল, এই পাঁচটা হলো আমাদের সেন্সেস। সেন্টেন্স দেখো আরো ভালো করে তোমরা বুঝতে পারবে যে সেন্টেন্সে আমরা সেন্সকে কি করে ব্যবহার করছি। রোগটার পরে সে তার স্বাদের জ্ঞান হারিয়ে ফেলেছিল। সেন্টেন্সটা কি হবে? হি লস্ট হিজ সেন্স অফ টেস্ট আফটার দ্য ডিজিজ। হি লস্ট হিজ সেন্স অফ টেস্ট আফটার দ্য ডিজিজ। তো সেন্স হলো নাউন আর এর অ্যাডজেক্টিভ হলো সেন্সেবল। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব অন্য একটা ওয়ার্ড। পরের ওয়ার্ডটা হলো কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট, যার অর্থ হলো ধারাবাহিক। দেখো এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ সেন্টেন্সে আমরা নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করতে এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, লক্ষ্য অর্জনের জন্য একটা ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন। A consistent effort is necessary to achieve goals. A consistent effort is necessary to achieve goals. তো এই সেন্টেন্সটাতে আমরা কিন্তু এই ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করলাম। আরো একটা এক্সাম্পল দেখো, এই কোর্সটার জন্য ধারাবাহিক উপস্থিতি প্রয়োজন। Consistent attendance is required for this course. Consistent attendance is required for this course. দেখো এই ওয়ার্ডটার নাউন হলো কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি, যার অর্থ হলো ধারাবাহিকতা। আমরা এই ওয়ার্ডটার ব্যবহার প্রায় শুনে থাকি। এক্সাম্পল দেখো, এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি ধারাবাহিকতা যে কোনো প্রচেষ্টায় সাফল্যের চাবিকাঠি, তাহলে সেন্টেন্সটা কি হবে? কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস ইন এনি এন্ডিভর। তো নাউন কনসিস্টেন্সির অর্থ হলো ধারাবাহিকতা। এবার আমরা দেখব এই ওয়ার্ডটার অ্যাডভার্ব। দেখো এই ওয়ার্ডটার অ্যাডভার্ব হলো কনসিস্টেন্টলি। কনসিস্টেন্টলি, যার অর্থ হলো ধারাবাহিকভাবে। এক্সাম্পল দেখো, তিনি ধারাবাহিকভাবে একটি ইতিবাচক মনোভাব বজায় রাখেন। সেন্টেন্সটা কি হবে? She consistently maintains a positive attitude. She consistently maintains a positive attitude. তো সেন্টেন্সে কনসিস্টেন্সি, কনসিস্টেন্ট আর কনসিস্টেন্টলির ব্যবহার তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব অন্য একটা ওয়ার্ড। দেখো এই ওয়ার্ডটা হলো ইন্টেন্স। ইন্টেন্স, যার অর্থ হলো তীব্র, আর এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ। যদি আমি বলি গ্রীষ্মকালের তাপ তীব্র হতে পারে, তাহলে সেন্টেন্সটা কি হবে? The heat during summer can be intense. The heat during summer can be intense. তার পায়ে তীব্র ব্যথা ছিল। The pain in his leg was intense. The pain in his leg was intense. তো intense এর অর্থ হলো তীব্র, আর যেটা নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করছে। এবার আমরা দেখব এই ওয়ার্ডটার নাউনটা কি। দেখো এই ওয়ার্ডটার নাউন হলো ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি, যার অর্থ হলো তীব্রতা। ফর এক্সাম্পল, যদি আমি বলি ঝড়ের তীব্রতাটা ছিল ভয়ঙ্কর, তাহলে সেন্টেন্সটা কি হবে? The intensity of the storm was frightening. The intensity of the storm was frightening. তো এই ছিল আজকের কিছু ওয়ার্ডস, আজকের কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস। আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডের নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকেও তোমরা বুঝতে পেরেছো। তো প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের টপিকটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.